সকাল বন্ধুরা, সবাইকে জয়গুরু জানিয়ে পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি। একদম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কি গরম, কি রোদ! দেখো এখন বাজে হচ্ছে 6:45। এই সময়টা থেকেই আকাশের যা তেজ সে আর কি বলবো। গাছের ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে, কি বলো বন্ধুরা? আমার ভিডিওয় তোমরা এরকম সকালবেলা প্রাকৃতিক পরিবেশ একদমই হয়তো দেখোনি কোনো দিন। কারণ সত্যিকারের কথা বলতে চারিপাশে গাছপালাও নেই, আর ছাদও নেই বাড়িতে যে ছাদে উঠে প্রাকৃতিক পরিবেশ দেখাবো। তো সেই জন্য আজকে একটু বাইরে বেরোবো বলে ভাবলাম আজকে বরং এই প্রাকৃতিক সবুজ একটা পরিবেশ থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। যাচ্ছি হলো মনাকে কোচিনে পড়াতে দিতে। গণেশ আমি দুজন মিলে। আজকে হলো শুক্রবার, অনুকূল ঠাকুরের বার। তোমরা তো জানো এটা হচ্ছে আমাদের নিমতা বাজারের মন্দির। তো সেই মন্দিরের সামনেই চলে এসেছি মনাকে ঢুকিয়ে দিয়ে। আগের শুক্রবার যখন গণেশের খুব ব্যথা যন্ত্রণা ছিল, ঠাকুরকে বলে গেছিলাম তোমার কাছে আমি আবারও পরের শুক্রবার আসবো। তো সেই রকম মতন ঠাকুরের কাছে কিন্তু আবারও চলে এসেছি। যেমন কথা দিয়ে গেছিলাম, সব কাজ ফেলে কিন্তু ঠাকুরের কাছে আগে চলে এসেছি। সকালবেলাটা আমার বেরানো একটু চাপ হয়ে যায়, কারণ গণেশকে এখন গিয়ে রান্না করে দেবো, তারপর সে কাজে বেরোবে সেই 8:30টার মধ্যে। আবার আমাকে মেয়েকে নিতে আসতে হবে, প্রচণ্ড ছুটোছুটি হয়ে যাবে এই রোদে গরমে। কিন্তু তবুও ঠাকুরের কাছে এসেছি। আর ঠাকুরের এখানে দেখেছো সব জানলা দরজা দিয়ে রেখেছে, কি বলতো, রোদের তাপটা লাগবে তো ঠাকুরের, তাই। ঠাকুরের কাছে এসে 5-10 মিনিট মতন আমি আর গণেশ বসলাম। বসে ঠাকুরকে অর্ঘ্য দিয়ে নমস্কার করে এবার চললাম বাড়ির পথে। বাড়ি তো যেতেই হবে, কি আর করা যাবে। ঠাকুরের কাছে বসে মনটা যেন শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল বেশ খানিকক্ষণ যেন এখানেই বসে থাকি। তবে এখানে কিন্তু প্রচুর গরম। ঠাকুরের এখানে ফ্যান চলছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। তারপরে চলে এলাম বাড়িতে ঠাকুরের মিষ্টি নিয়ে। আজকে শুক্রবার, ঠাকুরের রসগোল্লা আর 2টো আমিত্তি আনলাম। একদম টাটকা আমিত্তি, দেখেই মনে হলো ঠাকুরকে একটু দিই। বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ। গণেশ আর মেয়ে দুজন মিলে 2টো একটা বালিশ ওই ঘরে নিয়েছিল, আর এই ঘরটা এখনও গোছানোই হয়নি। জামা কাপড় কিন্তু আমি সব সকালবেলায় জামা কাপড় কেচে, ঘর মুছে, এঁঠো বাসন মেজে, মোটামুটি বাসি কাজ যেগুলো থাকে সমস্ত কিছু সেরেই গেছি। এখন শুধু রান্না বসাবার পালা। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। ভাতের হাঁড়িতে জলও রেডি, আর চালটাও ধুয়ে গেছিলাম। মানে যতটা পেরেছি কাজটাকে এগিয়ে রেখে গেছি। তাহলে বলো তো আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে কটায়? আসলে সারা রাত তো ঘুমই হচ্ছে না। 4:30-র সময় যখন ঘুম ভেঙেছে তখনই একবার ভেবেছি উঠে পড়ি। কিন্তু অত সকালে উঠেও লাভ নেই, আমার তো ঘরে জলের ব্যবস্থা নেই। সেই জল আসবে 6টায়, অত সকালে উঠে করবো কি বলো? সেই জন্য একটু দেরি করে, একটু নড়াচড়া করে, ফোন দেখে ওই 5টা নাগাদ উঠলাম। ওদিকে তো দেখতেই পেলে গণেশবাবু এসে আর পারছে না, নিচেই বসে পড়েছে। এদিকে আমি আমঝোলটাকে আগে বানিয়ে নিলাম। এই আমঝোলটা মনার আর আমার খেতে বেশ ভালোই লাগছে দুপুরবেলা করে। তারপরে একটু ফল কেটে গুছিয়ে নিলাম, গণেশকেও দিয়ে দিলাম, আর আমার আর মনার জন্য রেখে দিলাম। আমি আর এসে চুড়িদারটাকে ছাড়িনি। কি ছাড়বো বলো তো, এক্ষুনি আবার রেডি হয়ে বেরোতে হবে। দূর, এতবার ছাড়াছাড়ি আমার ভালো লাগে না। সেই জন্য চুড়িদার পরেই রান্না করতে বসে গেছি। আর কি বলো তো, টাইমেও তো পেরে উঠবো না, তাই না? রান্না কমপ্লিট হবে কি না এই নিয়েই আমি চিন্তায় আছি। যাই হোক, চিন্তামুক্ত করে শেষমেশ রান্নাবান্না শেষ করে দুজন মিলে বেরিয়ে পড়েছি। ছাতাটাই নিতে ভুলে গেছি, বুঝতে পারলে? এই গরমে যদি ছাতা নিতে ভুলে যাই তাহলে অবস্থাটা কি হবে। পুরো কাঠ ফাটা রোদ, ওরে বাবা রে বাবা। স্যার আজকে একটু দেরি করে ছুটি দেবে বলেছিল, কিন্তু তারপর স্যার বলল যে না, তাড়াতাড়িই ছুটি দেওয়া হবে। আর দেখতেই তো পাচ্ছ পুরো কাঠ ফাটা রোদে আমার কি অবস্থা। মুখে একদম এটাকে জড়িয়ে নিয়েছি ভালো করে, না হলে আমার স্কিনটা পুড়ে একদম যাবে। এখন রোদের তাপ যেন আরও বেশি বেশি লাগছে। পুরোপুরি মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে এসে আমি এখানে দাঁড়ালাম। বা যুদ্ধক্ষেত্র জয় করলাম। এখানটা তাও একটু ছায়া, এদিকে যা রোদ, যা রোদ। আর রান্না করে 1 মিনিটও বসিনি, বাড়ি গিয়ে কড়াইটা মাজবো, কড়াই মাজা হয়নি। চলো এখন মনাকে নিই। তাও 10 মিনিট বাকি এখনো ছুটি হতে। গণেশের সাথে আসবো বলে একটু তাড়াতাড়ি করে চলে আসলাম। আজকে নাকি 43 ডিগ্রি হবে, মানে এখনই মনে হচ্ছে 43 ডিগ্রি। যদি বেলা 12টার সময় আমাদের বাইরে বেরোতে হয় তাহলে আমরা, না হ্যাঁ সত্যি, কোনো না কোনো কারণে যদি বেরোতে হয় তাহলে আমরা শেষ। বাড়ি এসেই সবার আগে নুন, চিনি আর পাতিলেবু দিয়ে জল করতে বসে গেছি। ওরে বাবা রে বাবা, গলাটা মনে হচ্ছে কতক্ষণে ভেজাবো, এরকম পরিস্থিতি। মনাকে বললাম দাঁড়া রে, খাবার দেবো পরে, এখন শুধু জল খা, পারলে খাবার না খেলেও চলবে। সকালবেলা তো আজকে বাসি নাইটি ছেড়ে নাইটিই পরিনি, চুড়িদারই পরেছিলাম। তাই এখন ভাবলাম আর চুড়িদারটাই পরে থাকি, একবারে স্নান করে নেবো। নাইটিটা আর পরবো না, কিছু ভালো লাগছে না। এখন টিফিনে নিয়েছি হচ্ছে পাউরুটি
আর দই। এই হচ্ছে টিফিন করছি, মনা আর আমি করে স্নান করব, পুজো দিতে হবে, মনার অনলাইন ক্লাস রয়েছে, কড়াই মাজা হয়নি, গণেশ আবার দেখো গামছা ফেলে রেখে গেছে, গামছাটাকে সার্ফে দিয়ে ভালো করে কাচতে হবে, ঘাম মুছে মুছে গামছার অবস্থাটাই। এখন এই সমস্ত কাজ বাকি। ওই ঘরের বিছানাটাকে এখনও চাদরটাকে ঝেড়ে উঠতে পারিনি। চলো, শরীর পুরো ক্লান্ত গরমে। অনেক দিন পর একটু স্কিন কেয়ার করতে পারলাম, মানে মনেই থাকে না এই গরমে মনে হয় কতক্ষণে স্নান করবো আর কতক্ষণে একটু শোবো, মানে তখন আর মুখে মনে হয় না কিছু অ্যাপ্লাই করি। ঘরে বেসনটা নেই, বেসনটা আনতে হবে, তো এখন মাখলাম হলো মামার্থের যে ফেস প্যাকটা সেটা। আর মনা ওদিকে স্নান করে বসেছে পুজো দিতে, ওকে বললাম তুই আজকে পুজোটা দিয়ে দে, স্নান করে পুজো দিয়ে ও বসবে অনলাইন ক্লাস করতে। আর এখনও 11টা বাজেনি, 5 মিনিট বাকি। কলে জল আসলে আমার কড়াই মাজা, গণেশের গামছাটাকে ভিজিয়ে দিয়েছি, গরম জল করে ওটাকে কাচবো, তারপর আমি স্নানে যাব। কিচ্ছু ভাল লাগছে না, এখনই মনে হচ্ছে এই সব জায়গায় আমার মনে হচ্ছে যন্ত্রণা করছে। ওই যে সকালে একটু বেরিয়েছি, স্নান করে পুরো ফ্যানের নিচে এসে বসেছে। কি করবো, রাতে তো হাওয়া পাই না। রাতে বলে হাওয়া পাই না, তাহলে হাওয়া যাস কই তুই? কি হবে এখন? অনলাইন ক্লাস হবে পুরো ফ্যানের নিচে বসে, হাওয়াটা গরম। রোদের দিক তাকালে আমার মাথা বনবন বনবন করে ঘুরছে। এখন স্নানে যাব, বাদ বাকি সমস্ত কাজ শেষ, এবার স্নানে যাওয়ার পালা। এখানে বসে বসে সবজি কাটলাম, মনা পড়ছে অনলাইন ক্লাস, মা শুয়ে পড়েছে, আর আমি এখানে বসে বসে সব সবজি কেটে নিলাম। ওই ঘরে বসে আর সবজি কাটা যাচ্ছে না, এখন এগুলোকে সব তুলবো, তুলে গুছাবো। স্নান করে এসে গ্লুকন্ডির জল খেয়ে আমার যেন আর ইচ্ছা করছে না যে ওই ঘরটায় বসি, মনে হচ্ছে এই ঘরটাতেই বসি, কারণ ওই ঘরে আবার কে যায়, ওই ভিতরে ফ্যান চালাবো কি চালাবো না এই ভেবে যাচ্ছি, কারণ মনে হয় এই ঘরে আমি ওই ঘরে আবার দুটো ফ্যান চালাবো, ভাবলাম এই ঘরটাতে বসেই সবজিগুলোকে কেটে নিই। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর দুপুরে যতক্ষণ না ঘুমাবো, আদৌ জানি না দুপুরে ঘুমালে ঠিক হবে কি না, কারণ সেই সকালে রোদটা মাথায় লেগেছে, তো এমনটা হতে পারে যে রাতে ঘুমানোর পর হয়তো কি মাথাটা ঠিক হতে পারে। মার বাড়িতে ছাদে কুমড়ো ফুলের গাছ হয়েছে, তাই বোন পাঠিয়েছিল কয়েকটা কুমড়ো ফুল। কুমড়ো ফুল খেতে আমি তো ভীষণ পছন্দ করি, কিন্তু মনা খেতে একদমই ভালোবাসে না। তোমরা কমেন্ট বক্সে জানিও কে কে ভালোবাসো। কুমড়ো ফুল তো অল্প কটা, সেই জন্য কটা আলুর বড়াও ভেজে নিলাম। এখন বাজে হলো বিকেল 5টা, মনা করছে ঘুম থেকে উঠে ব্রাশ, আমি ঘুম থেকে উঠে সন্ধ্যে পুজো দিলাম, দিয়ে রেডি হয়েছি এখন পড়াতে বসার জন্য। স্টাডি টেবিলটা তুলবো, ওদিকে চা বানিয়েছি, চা করেছি, মুড়ি নিয়েছি, আর গরমে ঘেমে নিয়ে স্নান হয়েছে। ও কী গরম, কী গরম! আজকে তো মনে হয় 43 ডিগ্রি হয়ে গেল। আগামীকাল শনিবার রবিবার কি হবে জানি না। এদিকে কাশি আর আমার ছাড়ছে না, গলা খুশখুশানিটা কমে গেছে। এখন বাজে হলো রাত্রি 9টা। টিউশন পড়িয়ে উঠে মনা আর আমি দুজনেই ক্লান্ত। মনা ক্লান্ত বই পড়ে, আর টিউশনির বাচ্চাদের চিল্লামিল্লি চেঁচামেচি শুনে, তাই ও আমার পাশে এসে শুয়ে পড়েছে। আর আমি সত্যিই ক্লান্ত, আমার ভালোই লাগছে না, এত গরমে কারোরই কিছু ভালো লাগছে না। চিন্তা এটাই যে রাতে আর ঘুমাতে পারবো না, তাই হাওয়া গায়েই লাগবে না। ওদিকে বসিয়েছি হলো রাতের রান্না, ভাত বসিয়েছি গণেশের জন্য আর মেয়ের জন্য, আর আমার জন্য বসিয়েছি একটু ডালিয়া দিয়ে, ওই ফেনা ভাত মতো করবো ডালিয়াটাকে একটু সামান্য নুন দিয়ে। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। যতই ভাবি ডালিয়া খাবো না, ভাতই খাবো অল্প দুটো, কিন্তু কোথাও গিয়ে আবার মনে হয় কি ওয়েটটা সামান্য একটু কমেছে, তাই মনে হচ্ছে না ভাত খেলে যদি আবার ওয়েট বেড়ে যায় ভাত খাওয়া যাবে না। চলো এখন হচ্ছে রান্নাটা হোক, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে চলে যাই পাহাড়ের দেশে মনা আর আমি। গণেশকেও সাথে নিতে হবে, নিতে হবে বাবিকে। গণেশ তো এখনও আসেইনি, ফোন করেছি, গরমে ঘেমে কাজ করছে এখনও, বলছে এখনও দেরি হবে আসতে।
এখন বাজে হলো প্রায় রাত্রি 10:30 কি 11:15। আমি তো ভীষণই চিল্লামিল্লি করছি এত দেরি করে বাড়ি এসছে বলে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।